নেতানিয়াহুর তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে কেন তারা হামলা করেছে, কিন্তু ইরান ইসরায়েলের এই সংঘর্ষ চলছে মধ্যপ্রাচ্য, ঠিক কি কারণ, কি বিশ্লেষণ রয়েছে এর পেছনে? দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে ইরান যেরকম ভাবে মানে বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির রেজিমে যে ইরানকে আমরা দেখতে পাচ্ছি, এই ইরান কিন্তু সেই ইরান নয় যেটা আমরা ইতিহাসের পাতায় দেখতে থাকি বা এখনো ইন্টারনেট ঘাটতে আপনারা ছবি দেখতে পাবেন, আমিও দেখতে পাই। সেখানে একটা আমাদের মতনই গণতন্ত্র ছিল, লোকে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতেন এবং একটা তাদের আপনারা জানেন যে রিচ একটা সাংস্কৃতিক কালচার, সেই ব্যাপারটা ছিল। আপনারা জানেন পার্সি সংস্কৃতির অবদান ইত্যাদি, স্থাপত্য, ইতিহাস। কিন্তু খামেনি এমনই, আয়াতুল্লাহ খামেনি এমনই একজন লোক এবং তার পরিবার এবং তার ঘর, তারা সম্পূর্ণ ভিন্ন জগতের লোক আর কি। সেই জন্য দেখবেন ইরানের যে সৈন্যবাহিনী আছে এবং তার সঙ্গে আয়াতুল্লাহ খামেনির সৈন্যবাহিনী, তারা কিন্তু সম্পূর্ণ আলাদা, তারা একটা আলাদা এন্টিটি। তো এরা মানে একদম অপ্রকৃতিস্থ এক কথায় বলতে পারি। এবং এরা যেটা করছে, বেঞ্জামিন নেতানিয়াহু এর মধ্যেই একটা সাক্ষাৎকারে একটি বিদেশি আমেরিকান সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন এই কথাটা, খুব রিসেন্টলি বলেছেন, বোধহয় গতকাল বলেছেন। তো সেটা উনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন এই সময়টা বেছে নিলেন। আমি তো প্রথমে অবাক হয়ে যাচ্ছি, একটা আমেরিকান মিডিয়া সেই ইরানকে নেতানিয়াহুকে জিজ্ঞেস করছে যে কেন আপনারা একটা সময় বেছে নিলেন। এটা তো ট্রাম্পের করার কথা। যে ট্রাম্পের কাছে আজকে, ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং আমেরিকার কাছে আমি বারবার আপনাদের চ্যানেল এবং সমস্ত সংবাদ মাধ্যমে বলে এসেছি যে ইরান হচ্ছে আজকে সর্ববৃহৎ থ্রেট। এবং এখানে ভারত সরকারের রেকর্ডও কিন্তু ভালো না। আমি ভারত সরকার এটা ঠিক করছেন না যে ইরানের প্রতি সফট স্ট্যান্স নিয়ে, যেখানে নেতানিয়াহু তখন সেই উত্তরে নেতানিয়াহু বলছেন সেই প্রশ্নের উত্তরে যে আজকে দুটো থ্রেট তাদের সামনে এবং বিশ্বের সামনে আছে। প্রথম থ্রেট কি, ইউরেনিয়ামকে ওয়েপনাইজ করছে ইরান, এবং দ্বিতীয় থ্রেট হচ্ছে এমন ব্যাপকহারে, প্রথমটা হচ্ছে ইউরেনিয়াম যেটা তাকে পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে, তো সেটাকে ওয়েপনাইজ করছে এবং সেটা ডাকি হারে করছে। এবং দ্বিতীয় থ্রেট হচ্ছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা, তাদের ডাকি হচ্ছে বছরে 3600, তার মানে আগামী 3 বছরে তারা 10,800 পেরিয়ে যাবে ব্যালিস্টিক মিসাইল।